সাহস হয় কিভাবে? হ্যাঁ, আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে, সে ভালোবেসে আজকে দেখতে গেছে, দেখতে যাইতে চাইছে যে আখি আমি আজকে দেখতে আসবো। তোর বাবা কিভাবে বললো বল, কিভাবে বললো? পাশের পাশের ভাবি কথা বলার কি? যার সাথে যেটা করতে সে সেটা কোনো কথা বলছি? এসব তুমি মানুষের কথায় কান দিও না। তোমার মা যে সাপোর্ট করছে তখন তো আখির মা বাবা আসে নাই, সেটাই তো, সেটা জানে আমার ভিউয়ার্সরা, সেটা জানে। কিছু আমার মা খারাপ কিছু বলছিল, আখি কিভাবে বুঝলো যে ভাবি ওরে নিয়ে খারাপ করবে? এটা বলো। ফিল্টার ছাড়া আজকে অরিজিনাল না, ব্লগে যান ভাই, আবার ফিল্টার ছাড়া ব্লগই যায়, বুঝতে পারছেন? আখি আপু নিজের হাতে সংসার নষ্ট করলো। হ্যাঁ, নষ্ট করতে সেটা আমার কোনো সমস্যা নেই, বাচ্চাটা হওয়ার আগে নষ্ট করতি। তখন যখন চলে যাইতে তখন আমার আম্মু ফোন দিত, সাথে সাথে আইসা করতে গেল। আর এবার কি ভাবছো ছেলে হয়েছে দেখা দাম যা বলবি তাই শর্ত মাইনা হাত নিয়ে আসবে? ছেলের মা হয়েছে দেখা। হ্যাঁ, ছেলে হওয়ার পরই তো অহংকার বেড়ে গেছে, ছেলেটা হওয়ার পর থেকেই তো অহংকার বেড়ে গেছে। ভাবছে ছেলের মা হয়েছে, ওর পরিবারও সেম। কথায় কথায় ছেলেদের মূল্যই আলাদা। কই গেল ছেলেদের মূল্য? দেখবো না নানার কাছে ছেলের মূল্য কতদিন থাকে। আমার ছোট ভাই 2 টাকা খায়, আমার ছোট ভাই যে পরিমাণ ক্যাডবেরি চকলেট খাইছে এই পর্যন্ত তোমার চোখে দেওয়া নাই। দিও প্লিজ, আমি টাকা দিব না, আমরা চাইনি। ভাবির কাছে ভিক্ষা তুই চাইছিস বিড়াল। এই মানুষটা পার্সিয়ান বিড়াল চালাতে পালতে গেলে কি খরচ এটা সবাই জানে, ঠিক আছে? দিশা আপু আখিকে বাড়িতে আনার দরকার নেই। ও বাবা কি দরকার, কি দরকার তার? সে নিজেই তখন ভিডিও বানাতে পারতেছে। ওমা কোনোদিন একটা ক্যাপশন দেয় না। আমি ওই দিন বলতেছি তুই তো সবসময় ক্লাস আহাত্তরে ভালোবাসে না, তুই আহাত্তরে ভালোবাসোস। আহাত্তরে এই টাকা পয়সা সমস্যা মধ্যে তোর বাড়িতে আমরা এত কিছু করলাম, তুই একটা ক্যাপশন দিছস। আমি ক্যাপশন লিখতে পারি না। ভালোবাসা খালি একতরফা হবে? হ্যাঁ, এক রাত থাকছে বাইরে, যে আমার আম্মু রাত 2টার সময় ওরা বাসা নিছে, আজকে রেখেই চলে গেছিল। এখন আজকে দিবে কেন? আজকে দিয়ে ভিডিও বানায় সিম্পাথি অর্জন করতে হবে না? সেদিন কল দিয়ে হাতকে বলতেছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমি তোমার বাচ্চার খরচও বহন করতে পারবো না, বাচ্চা পালতেও পারবো না, আমার নিজের লাইফে বাঁচতে হবে। ওকে ফাইন। আচ্ছা সাথে আগে আপুরে ফোন দিছে যে আমি আসতেছি সকাল 7টার দিকে, আমি আসতেছি, আমি বের হচ্ছি, আমার সন্তান আমার লাগবে। না দিব না কেন? বাচ্চা দিয়ে কি এখন ইনকাম করতে হবে? হ্যাঁ, দিয়ে দে তাহলে, আধা ছেলে হাতে দিয়ে দে। ওরা আন্টির নিয়ে কিভাবে লেখে এগুলা? আন্টির ব্যাপারে ওর কতটুকু আইডিয়া আছে? ও দেখে নাই, আন্টি দেখে নাই। ও চলে গেছে, তারপরে আন্টি ওর লেখা 3 পেজ আনছে, তুমি এটা দেখছো? ও চলে গেছে, তারপর আন্টি ওর নিয়ে ব্লগ লিখছে, ব্লগ বানাইছে, ওর লেখা 3 পেজ আনছে। আন্টি কোন সতীনের মা কোনদিন এমন করে? আম্মু লিটারালি যাওয়ার জন্য, ওরে আনতে যাওয়ার জন্য পাগল হয়ে আমার সাথে কয়েকবার কথা বলছে। আমি কোনদিন এমন করে শুনছো কোনদিন? আমি তো নিজের চোখে দেখছি যে আন্টি কি পরিমাণ আখি ভাবি লেখা করছে, কি পরিমাণ ভালোবাসছে। আমরা মানে কি সুন্দর খাওয়া পড়া কোনো কিছু কমতে ছিল। হ্যাঁ, আমাকে সব আমার প্ল্যান। তাহলে আমি বিয়েটা করেছিলাম কেন? সব আমার প্ল্যান। হ্যাঁ, ওটা আমার প্ল্যান ছিল। আচ্ছা মানলাম তোমার প্ল্যান ছিল, ও তো জানতো তুমি সতীনের উপর আইলো। আসছে কেন? সতীন দেখে আসছে, এখন আমার একটা পয়েন্ট লিখছে আমি সতীন দেখে আসছিলাম, এখন আমি সতীন মেনে নিতে পারছি না, তো দেখে আসছিলি কেন?